আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিস সালামের জীবনী ও তার জীবনে ঘটে যাওয়া বেশ কয়েকটি অলৌকিক ঘটনা। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত প্রধান ৬টি প্রাচীন জাতির মধ্যে পঞ্চম জাতি হল আহলে মাদিয়ান। মাদিয়ান হল লুত সাগরের নিকটবর্তী সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী একটি জনপদের নাম, যা অদ্যাবধি পূর্ব জর্ডানের সামুদ্রিক বন্দর মোআনের অদূরে বিদ্যমান রয়েছে। কুফরি করা ছাড়াও এই জনপদে লোকেরা ব্যবসায়ের ওজন ও মাপে কম দিত, রাহাজানি ও লুটপাট করত, অন্যায় পথে জনগণের মাল সম্পদ ভক্ষণ করত। ইব্রাহিম পুত্র মাদিয়ানের নামে জনপদটি পরিচিতি হয়েছে। হযরত শুআয়ব আলাইহিস সালামের এদের প্রতি প্রেরিত হয়েছিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম ছিলেন হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর। কওমে লুত সম্প্রদায়ের ধ্বংসের পরে কওমে মাদিয়ানের প্রতি তিনি প্রেরিত হন। চমৎকার বাগ্মিতার কারণে তিনি নবীদের মধ্যে সেরা বাগ্মী নামে খ্যাত ছিলেন। কোথাও কোথাও তাকে আসহাবুল আহিকা বলা হয়েছে, যার অর্থ জঙ্গলের বাসিন্দারা। শুআয়ব নামের অর্থ আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের বংশোদ্ভূত নবী। শুআয়ব আলাইহিস সালামের পিতার নাম ফাহমিল। ফাহমিলের পিতার নাম ছিল এজহার এবং তার পিতার নাম ছিল মাদিয়ান। মাদিয়ান ছিলেন হাজেরা ও সারার মৃত্যুর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরব বংশোদ্ভূত কেনানী স্ত্রী ইয়াখতিনের ৬টি পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত ৬টি জাতির মধ্যে পঞ্চম হল আহলে মাদিয়ান। যেহেতু তিনি মাদিয়ান সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছেন, তাই পরবর্তী সময়ে তার নামেই তার কওমের নাম হয়ে যায় কওমে শুআয়ব। বর্তমান সিরিয়ার মোআন নামক স্থানে সে কওমে শুআয়বের বসবাস ছিল বলে জানা যায়। কোরআনে কারিমের কোথাও তাদের আসহাবে মাদিয়ান ও আহলে মাদিয়ান নামে উল্লেখ করা হয়েছে, আবার কোথাও আসহাবে আইকা নামে উল্লেখ করা হয়েছে। আইকা অর্থ বন জঙ্গল। এ জায়গার মাটি অত্যন্ত উর্বর হওয়ায় সে স্থানে ফল ফলাদি সহ বিভিন্ন ধরনের গাছগাছালি বেশি হতো, তাই কোরআনে কারিমে তাকে আইকা বলে সম্বোধন করা হয়েছে। কওমে শুআয়বের ধর্মীয় ও সামাজিক অবস্থা ছিল খুবই খারাপ। কওমে শুআয়ব আল্লাহর হক নষ্ট করেছিল। আল্লাহর ইবাদত ছেড়ে তারা কুফরি, শিরক ও সৃষ্টি পূজায় লিপ্ত ছিল। তারা মাপ ও ওজনে কম দিয়ে বান্দার হক নষ্ট করেছিল, মানুষের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করত। পৃথিবীতে তারা ফ্যাসাদ সৃষ্টি করেছিল। তারা সংখ্যায় কম ছিল ও দরিদ্র ছিল। আল্লাহর সংখ্যা বৃদ্ধি সহ সচ্ছলতা দান করলেও তারা কৃতজ্ঞতা প্রকাশ করত না। মাদিয়ানবাসী পার্থিব লোভ লালসায় মত্ত হয়ে পারস্পরিক লেনদেনের সময় ওজনে কম বেশি করে মানুষের হক আত্মসাৎ করত। মহান আল্লাহ তাআলার সঙ্গে শরিক স্থাপন করত। গাছপালা ও মূর্তি পূজায় তারা লিপ্ত থাকত। লেনদেনের ক্ষেত্রে দুর্নীতি, প্রতারণা, ছিনতাই, রাহাজানি ও মজুদদারির মতো জঘন্য অন্যায় তারা করত। এসব পাপে তারা এমনভাবে লিপ্ত ছিল যে তারা কখনোই উপলব্ধি করত না তারা অন্যায় করছে বা তারা যা করছে তা গহির্ত কাজ, বরং তারা অবাধ্যতা প্রদর্শন করতে পেরে আনন্দবোধ করত। এভাবে তারা ভূপৃষ্ঠে বিশৃঙ্খলা সৃষ্টি করত। হযরত শুআয়ব আলাইহিস সালামের দাওয়াত তাদের জন্য ছিল খুবই সুন্দর। হযরত শুআয়ব আলাইহিস সালাম সর্বপ্রথম তাদের তাওহীদের দাওয়াত দিলেন। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তাওহীদের দাওয়াত দেওয়ার পরপরই হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে তাদের কুকর্ম ওজনে কম দেওয়ার হীন মানসিকতাকে দূর করার দাওয়াত দিলেন। তিনি বলেন, তোমরা পরিমাপে ও ওজনে কম দিও না। আজ আমি তোমাদের ভালো অবস্থায় দেখতে পাচ্ছি, কিন্তু আমি তোমাদের ব্যাপারে পরিবেশ নষ্টকারী দিনের আযাবের ভয় পাচ্ছি। হে আমার কওম, ন্যায় নিষ্ঠার সঙ্গে ওজন পূর্ণরূপে করো। লোকেদের জিনিসপত্রে কোনরূপ ক্ষতি করো না, আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। মানুষের জিনিসপত্রে কোনরূপ ক্ষতি করো না। এ কথা থেকে বোঝা যায় ওজনে কম দেওয়া যেমন হারাম, তেমনি হারাম অপরের অধিকারে হস্তগত করা। হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদের আরও উপদেশ দিলেন, মানুষকে ভীতি প্রদর্শন করে তাদের সম্পদ গ্রহণ করার জন্য রাস্তাঘাটে ওত পেতে বসে থেকো না। কোরআনে কারিমে বলা হয়েছে, আর তোমরা পথে ঘাটে এই উদ্দেশ্যে বসে থেকো না যে আল্লাহ তাআলার বিশ্বাসীদের হুমকি দেবে, আল্লাহ তাআলার পথে বাধা সৃষ্টি করবে এবং তাতে বক্রতা অনুসন্ধান করবে। স্মরণ করো, যখন তোমরা সংখ্যায় ছিলে কম, আল্লাহ তাআলা তোমাদের অধিক করেছেন, এবং লক্ষ্য করো কিরূপ অশুভ পরিণতি হয়েছে
ফিতনাকারীদের। সূরা আরাফ আয়াত নাম্বার 85। হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদের বিভিন্নভাবে নবীসুলভ সহনশীলতার সঙ্গে বুঝিয়েছেন, কিন্তু বিনিময়ে তিনি শুধু উপহাস পরিহাসই পেয়েছেন। যুগে যুগে পৃথিবীতে যত নবী এবং রাসূল তার নিজ নিজ কওমের উপর প্রেরিত হয়েছিল, তাদের প্রত্যেকের মূল দায়িত্ব ছিল নিজ নিজ কওমের কাছে তাওহীদের বাণী পৌঁছে দেওয়া। সে তাওহীদের বাণীর মূল কথা হল আল্লাহকে একক সত্তা হিসেবে বিশ্বাস করে নেওয়া এবং সৃষ্টিকে স্রষ্টা মেনে পূজা না করা। হযরত শুআয়ব আলাইহিস সালাম যে জাতির উপর প্রেরিত হয়েছিল, সে জাতি শিরকেও লিপ্ত ছিল। তারা নানা ধরনের সৃষ্টিকে নিজেদের স্রষ্টা হিসেবে পূজা করত। আর তখনই তাদের মাঝে তাওহীদ এবং হেদায়েতের বাণী নিয়ে আসেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। হযরত শুআয়ব আলাইহিস সালাম যে জাতির উপর প্রেরিত হয়েছিলেন, সে জাতির একটি বড় ধরনের পাপ ছিল, তারা সবসময় ওজন কম দিত। যে মূল্যে তারা মালামাল বিক্রয় করত, সে পরিমাণ মূল্যে তারা মালামালের সঠিক ওজন দিত না। তারা আর তাদের ক্রেতাদেরকে ঠকাত। এর পাশাপাশি তারা নানা ধরনের কুফরি কাজেও যুক্ত ছিল। তাদের ভেতর না ছিল তাওহীদের বাণী, না ছিল কোনো হেদায়েতের বাণী। তারা একটা পাপিষ্ঠ জাতি হিসাবে পরিণত হয়েছিল। হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন তাদের কাছে তাওহীদের বাণী নিয়ে আসেন এবং তাদেরকে পাপ কাজ থেকে দূরে সরে আসতে বলেন, তখন তারা তাদের নবীকে কটাক্ষ করেছিল। শুআয়ব আলাইহিস সালামের দাওয়াতের প্রতিক্রিয়া ছিল খুবই ভয়াবহ। সব নবীর সাথে ইতপূর্বে যেমন আচরণ করা হয়েছিল, শুআয়ব আলাইহিস সালামের সাথে তার ব্যতিক্রম হয়নি। হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন তাদের কাছে তাওহীদের বাণী নিয়ে যায় এবং তাদের উদ্দেশ্যে বলে তারা যেন তাদের সৃষ্টি পূজা বন্ধ করে দেয়, তখন কওমে শুআয়ব আলাইহিস সালামের উদ্দেশ্যে বলে, তুমি কি চাও আমরা তোমাদের দেবতাদেরকে পূজা করা ছেড়ে দেই? তোমার নামাজ কি তোমাকে এটাই শেখায় যে অন্য দেবতাকে পূজা করে সে তার পূজা দেওয়া ছেড়ে দিতে? শুআয়ব, তুমি নিঃসন্দেহে একজন সৎ ব্যক্তি, সুতরাং আমাদেরকে আমাদের কাজ করতে দাও, আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তাকে পূজা করতে দাও। আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, তাহলে তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে সহ তোমাকে বের করে দেব। তাদের কথা এভাবে এসেছে, তোমার সালাত কি তোমাকে এ কথা শেখায় যে আমরা আমাদের ওই সব উপাস্যের পূজা ছেড়ে দেই? আমাদের পূর্বপুরুষরা যুগ যুগ ধরে যেসবের পূজা করে আসছে, আর আমাদের ধন সম্পদে ইচ্ছামতো আমরা যা কিছু করে থাকি তা পরিত্যাগ করি। তুমি তো একজন সহনশীল ও সৎ ব্যক্তি। সূরা হুদ আয়াত নাম্বার 87। আল কোরআনে আরও বলা হয়েছে, তার সম্প্রদায়ের কিছু নেতৃস্থানীয় লোক যারা অহংকার করছিল, তারা বলল, হে শুআয়ব, আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দেব, অথবা তোমাদের অবশ্যই আমাদের জাতিতে ফিরে আসতে হবে। সে বলল, যদি আমরা তোমাদের দিনকে পছন্দ নাও করি, তাহলেও কি তা মানতে হবে? সূরা আরাফ আয়াত নাম্বার 88। হযরত শুআয়ব আলাইহিস সালাম তার জাতির কাছ থেকে অনেক কটাক্ষ সহ্য করার পরও তিনি তার দিনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু একটা সময় তিনি হাল ছেড়ে দিলেন। নিজ জাতির কাছ থেকে এত অপমান সহ্য করার পর তিনি ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক ফয়সালা দান করেন। তারই প্রার্থনার কথা পবিত্র কোরআনে এসেছে। আল্লাহ বলেন, সে বলল, হে আমাদের রব, আমাদের এবং আমাদের জাতির মাঝে তুমি সঠিক ফয়সালা করে দাও, কারণ তুমিই হচ্ছ সর্বোত্তম ফয়সালাকারী। সূরা আরাব আয়াত নাম্বার 89। এরপর শুআয়ব তাদের কাছ থেকে সরে গেল। যাওয়ার সময় বলল, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার মালিকের বাণীসমূহ পৌঁছে দিয়েছিলাম। আমি আন্তরিকভাবেই তোমাদের কল্যাণ কামনা করেছিলাম। আমি কিভাবে এমন সব মানুষের জন্য আফসোস করব যারা স্বয়ং আল্লাহকে অস্বীকার করে। হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদের বিভিন্নভাবে নবীসুলভ সহনশীলতার সঙ্গে বুঝিয়েছেন, কিন্তু বিনিময়ে তিনি শুধু উপহাস পরিহাসই পেয়েছেন। অবশেষে তারা যখন সীমা লঙ্ঘন করে ফেলল, তখন আল্লাহ তাআলার আযাব এসে গেল। প্রথমে কয়েকদিন তাদের অঞ্চলে ভীষণ গরম পড়ল, গোটা জাতি ছটফট করতে লাগলো। অতঃপর কাছের একটি ময়দানের উপর গাঢ় মেঘমালা দেখা গেল। ময়দানে ছায়া পড়ল, শীতল বাতাস বইতে লাগলো। এলাকার সবাই সেই ময়দানে জমায়েত হলো, বলতে লাগলো, এই মেঘ আমাদের উপর বৃষ্টি নাজিল করবে। যখন সবাই সেখানে সমবেত হলো, তখন মেঘমালা থেকে অলৌকিকভাবে অগ্নি বৃষ্টি বর্ষিত হতে শুরু হলো, আর একই সাথে নিচের দিকে শুরু হলো ভূমিকম্প। ফলে সবাই সেখানে ধ্বংস হয়ে গেল। কোরআনে কারিমে বলা হয়েছে, তাদের ভীষণ ভূমিকম্প পাকড়াও করল, ফলে তারা নিজেদের গৃহের অভ্যন্তরে উপর হয়ে পড়ে রইল। সূরা আরাব আয়াত নাম্বার 91। কোরআনের তাফসীর কারকরা তাদের উপর মোট 3 ধরনের আযাব অবতীর্ণ হয়েছিল বলে ধারণা করেন। 1. মেঘমালা থেকে অগ্নি বৃষ্টি বর্ষিত হয়। 2. এরপর বিকট শব্দ শোনা যায়।
3 সর্বশেষ ভূমিকম্প হয়। এ প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজরত শোয়েব আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর প্রথমে এমন আযাব চাপিয়ে দেওয়া হয় যেন জাহান্নামের দরজা তাদের জন্য খুলে দেওয়া হয়েছিল। ফলে তাদের শ্বাসরুদ্ধ হতে থাকে। তখন ছায়া তো দূরের কথা, পানিতেও তাদের সামিত্য ছিল না। অতঃপর তারা অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে ভূগর্ভস্থ কক্ষ প্রবেশ করে দেখল সেখানে আরও বেশি গরম। তখন তারা অস্থির হয়ে ময়দানের দিকে ধাবিত হলো। সেখানে আল্লাহ তাআলা একটি ঘন কালো মেঘ পাঠিয়ে দিলেন, যার নিচে শীতল বাতাস বইছিল। তারা সবাই গরমে দিকবিদিক জ্ঞান হারা হয়ে মেঘের নিচে এসে ভিড় করল। তখন মেঘমালা থেকে তাদের উপর অগ্নিবৃষ্টি বর্ষিত হতে শুরু হলো এবং ভূমিকম্পও হলো। অপরদিকে বিকট গর্জনও তাদের পাকড়াও করল। ফলে তারা সবাই ভস্ম স্তূপে পরিণত হলো। বর্তমানে আমাদের সমাজে এমন লোকের অভাব নেই যারা হজরত শোয়েব আলাইহিস সালামের কওম যে অপরাধ করেছে সেরকম অপরাধে লিপ্ত। এ ঘটনায় তাদের জন্য রয়েছে সতর্কবাণী। যারা শোয়েবকে অমান্য করল তারা যেমনভাবে ধ্বংস হয়ে গেল দেখে মনে হয়েছে সেখানে কোনোদিন কেউ বসবাসই করেনি। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, বস্তুত যারা শোয়েবকে অস্বীকার করেছে তারাই ক্ষতিগ্রস্ত। সূরা আরাব আয়াত নম্বর 92। শোয়েব আলাইহিস সালামের জীবন থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। হজরত শোয়েব আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের বড় শিক্ষণীয় হলো বেচাকেনায় ওজন ও পরিমাণে কম না দেওয়া, প্রতারণা করে পরের হক নষ্ট না করা। পরের হক নষ্ট করলে আমাদের ওপরও আল্লাহর আযাব পতিত হওয়া বিচিত্র নয়। বিভিন্ন রেওয়ায়েতে হজরত শোয়েব আলাইহিস সালামের কন্যাকে হজরত মুসা আলাইহিস সালাম কিভাবে বিবাহ করেছিল সে সম্পর্কে একটি কাহিনী রয়েছে। তিনি কিভাবে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের শ্বশুর হন তা নিয়েও বিভিন্ন রেওয়ায়েতে চমকপ্রদ বর্ণনা আছে। একবার প্রচণ্ড গরমে উত্তপ্ত বালুকাময় পথ সহ্য করে হজরত মুসা আলাইহিস সালাম মিশর থেকে মাদিয়ানে পৌঁছেছেন। দীর্ঘ পথ চলার কারণে তিনি অবসন্নতা, ক্ষুধা, তৃষ্ণা সব মিলিয়ে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। তাই দৈহিক অবসাদ অবচ্ছন্নতা দূরীকরণের স্বার্থে তিনি এক বৃক্ষে ছায়ার অবস্থান গ্রহণ করেন। সেই গাছটির অদূরে একটি পানির কুয়া রয়েছে। তিনি দেখলেন অনেক লোক স্ব পশুকে পানি পান করানোর উদ্দেশ্যে সেখানে একত্র হয়েছে। একে একে সবাই নিজ নিজ পশুগুলোকে পানি পান করিয়ে যাচ্ছে। দুইটি মেয়েও কয়েকটি পশু এনেছিল পানি পান করানোর জন্য, কিন্তু তারা রাখাল দলের ভিড় এড়িয়ে দূরে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে এরা অভিজাত ঘরের মেয়ে। তাই কূপের পাড়ে এসে রাখাল ছেলেদের সাথে তাল গোলে একসাথে নিজেদের পশুগুলোকে পানি পান করানো তাদের জন্য সম্ভব হয়ে উঠছে না। তিনি বৃক্ষছায়ার উপবসন থেকে মেয়ে দুইটির অবস্থা সকচিত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিলেন, কিন্তু তাদের পশুগুলো বারবার পানির প্রতি ধাবমান হচ্ছে আর তারা সেগুলোকে ফিরিয়ে রাখছে। কূপের পাড়ে আগত এ দুইটি মেয়ে হজরত শোয়েব আলাইহিস সালামের কন্যা। শোয়েব আলাইহিস সালাম এ সময় বয়সের ভারে প্রায় দুর্বল ছিলেন। তার কোনো পুত্র সন্তান ছিল না। তদুপরি তার পরিবারে এমন কোনো পুরুষ লোকও ছিল না যে ঘর গৃহস্থালির এসব কাজ করতে পারে। বয়সের কারণে তিনি নিজেও এসব কাজে অক্ষম। তাই একান্ত বাধ্য হয়ে তার কন্যাদ্বয়ের ঘর গৃহস্থালির কাজ করতে হয়। শোয়েব আলাইহিস সালামের কন্যাদ্বয়ের বড়জনের নাম সফুরা আর ছোটজনের নাম সগুরা বলে জানা যায়। মুসা আলাইহিস সালাম এগিয়ে গিয়ে বোন দ্বয়ের অপেক্ষার কারণ জিজ্ঞাসা করলে তারা নিজেদের পারিবারিক অবস্থা বিবৃত করে বলেন, পুরুষের ভিড় ঠেলে কাজ করা আমাদের পছন্দনীয় নয়। একান্ত বাধ্য হয়ে আমরা এখানে এসেছি। পরিবারে সক্ষম কোনো পুরুষ মানুষ থাকলে আমরা আসতাম না। এখন আমরা রাখালদের প্রস্থানের অপেক্ষা করছি। প্রতিদিন আমরা তাই করে থাকি। তারা চলে গেলেই আমাদের পশুগুলোকে পানি পান করাই। তাদের কথাবার্তা শুনে তারা যে অভিজাত বংশের নন্দিনী এ ব্যাপারে তিনি নিশ্চিত হন এবং তাদের সাহায্যার্থে এগিয়ে আসেন। তিনি রাখালদের ভিড় ঠেলে তাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিয়ে পুনরায় বৃক্ষ ছায়ায় গিয়ে উপবেশন করেন। কন্যাদ্বয় স্বগৃহ অভিমুখে চলে যায়। মাদিয়ানের কূপের নিকট উপনীত হওয়া এবং শোয়েব আলাইহিস সালামের কন্যাদ্বয়ের পশুগুলোকে পানি পান করানো, তাদের সাথে কথোপকথন ইত্যাদি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বলেন। আর যখন তিনি মাদিয়ানের পানির কূপের নিকট উপনীত হলেন তখন একদল লোক দেখতে পেলেন যারা নিজ নিজ পশুকে পানি পান করাচ্ছে। আর তাদের পেছনে দুইজন স্ত্রী লোককে দাঁড়ানো দেখলে সে জিজ্ঞাসা করল, তোমাদের উদ্দেশ্য কি? তারা বলল, যে যাবৎ এ রাখাল দল তাদের পশুগুলোকে পানি পান করিয়ে দূরে সরে না থাকে ততক্ষণ আমরা পানি পান করাবো না। আর আমাদের পিতা অতিশয় বৃদ্ধ। সূরা কাসাস আয়াত নম্বর 23। পশুগুলোকে পানি পান করাতে সে শোয়েব আলাইহিস সালামের কন্যাদ্বয়ের অপেক্ষার কারণ সম্পর্কে আরেকটি বর্ণনা পাওয়া যায়। তাতে বলা হয়েছে, যেদিন হজরত মুসা আলাইহিস সালাম মাদিয়ানের কূপের পাড়ে উপনীত হন সেদিন শোয়েব আলাইহিস সালামের কন্যাদ্বয়কে রাখালদের ভিড়ের সাথে সাথে আরেকটি কারণেও তথায় অপেক্ষা করতে হয়েছে। তা হচ্ছে
রাখালরা নিজেদের পশুগুলোকে পানি পান করিয়ে যাবার সময় কূপের মুখে পাথর চাপা দিয়ে যায়। এ পাথরটি ছিল অত্যন্ত ভারী। এটি সরাতে 40 জন লোকের প্রয়োজন পড়ত। আর যে পাত্রটি দিয়ে পানি উঠাতে হতো সেটি অত্যন্ত ভারী ছিল। বিধায় রাখালদের চলে যাবার পরও শোয়েব আলাইহিসসালামের কন্যাদ্বয়কে কূপরক্ষীদের আগমনের অপেক্ষা করতে হয়েছে। তারা এলে কূপের মুখের পাথর সরাবে এবং সেই পাত্র দিয়ে পানি উঠিয়ে দিবে। তবে তারা নিজেদের পশুগুলোকে পানি পান করিয়ে ঘরে ফিরে যাবে। মুসা আলাইহিসসালাম দীর্ঘক্ষণ পর্যন্ত তাদেরকে অপেক্ষারত দেখে কারণ জিজ্ঞাসা করলে তারা রাখালদের ভিড়, কূপের পাথর এবং ভারী পাত্র দিয়ে পানি উঠাতে না পারার কথা ব্যক্ত করে। তাদের কথা শুনে মুসা আলাইহিসসালাম একাই কূপের মুখের পাথর তুলে পানি উঠিয়ে দেন এবং কন্যাদ্বয় পশুগুলোকে পানি পান করিয়ে গৃহ অভিমুখে ফিরে যায়। মেয়ে দুটি চলে যাওয়ার পর মুসা আলাইহিসসালাম পুনরায় বৃক্ষ ছায়ে গিয়ে বসে পড়েন। এ সময় তার ক্ষুধা, তৃষ্ণা এবং দৈহিক অক্ষমতা, অবসাদগ্রস্ততা তীব্রভাবে অনুভূত হতে থাকে। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুসা আলাইহিসসালাম তাদের পশুগুলোকে পানি পান করালেন, অতঃপর সেখান থেকে সরে গিয়ে ছায়ায় বসলেন। তখন দোয়া করলেন, হে আমার রব, আমার প্রতি আপনি যে নিয়ামত পাঠান আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাস আয়াত নাম্বার 24। মুসা আলাইহিসসালাম শোয়েব আলাইহিসসালামের কন্যাদ্বয়ের পশুগুলোকে পানি উঠিয়ে দেওয়ার পর তারা কোনো প্রকার কথাবার্তা ছাড়া চলে গেলেও মুসা আলাইহিসসালামের নৈতিক সূচি, শুদ্ধতা, মার্জিত আচরণ, চলন বলন, অনন্য দৈহিক শক্তি, সামর্থ্য ইত্যাদি গুণ বৈশিষ্ট্য তাদের দৃষ্টি এড়াতে পারেনি। কারণ তারা পাথর সরানো, পাত্র বয়ে পানি ওঠানোতে দৈহিক শক্তিমত্তা এবং তার কথাবার্তায় নৈতিক সূচি, শুদ্ধতার স্বাক্ষর পেয়েছেন। ঘরে ফিরেও দুই বোন এ অপরিচিত যুবকের মাঝে পরিদৃষ্ট গুণ বৈশিষ্ট্য নিয়ে আলাপ আলোচনা করেছিলেন। তাদের কথার আওয়াজ হযরত শোয়েব আলাইহিসসালামের কানে পৌঁছায়। কেননা অন্যদিন তারা এত দ্রুত ঘরে ফিরতে পারে না। আজকে কি করে সম্ভব হলো তা জিজ্ঞাসা করেন। তারা পিতার কাছে সকল ঘটনা বিবৃত করল। তারা এও বলল, যুবকটি অতুল দৈহিক শক্তি ও সুঠাম দেহের অধিকারী, পুণ্যবান ও আমানতদার। সুতরাং আমাদের মনে হয় এ যুবককে আমাদের ঘর গৃহস্থালির কাজের জন্য রেখে দিলে ভালো হবে। কারণ যে কোনো কাজ সূক্ষ্মভাবে করার জন্য দৈহিক শক্তিমত্তা এবং আমানতদারি এ দুটি গুণ বৈশিষ্ট্যই সর্বাধিক প্রয়োজন। হযরত শোয়েব আলাইহিসসালাম ও ঘর গৃহস্থালী কাজে সুষ্ঠুভাবে সমাধানের জন্য দৈহিক শক্তিমত্তার অধিকারী একজন আমানতদার লোকের প্রয়োজন অনুভব করছিলেন। কন্যাদ্বয়ের নিকট যুবকের কথা জানতে পেরে তিনি তাকে ডেকে আনার জন্য কন্যা সফরাকে পাঠান। শোয়েব আলাইহিসসালামের কন্যা সফরা অতি সংযতভাবে সমকালে প্রচলিত পর্দারীতি রক্ষা করে মুসা আলাইহিসসালামকে ডেকে আনার উদ্দেশ্যে গমন করেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে মাজিদে ইরশাদ করেন, তখন কন্যাদ্বয়ের একজন সলজ্জভাবে চলতে এলো। সে বলল, আমার আব্বা আপনাকে ডাকছেন, আপনি যে পানি পান করিয়ে দিয়েছেন তার বিনিময় প্রদানের জন্য। মেয়েকে পাঠানোর সময় হযরত শোয়েব আলাইহিসসালাম পানি পান করানোর বিনিময় প্রদানের উদ্দেশ্যে মুসা আলাইহিসসালামকে ডেকে পাঠাননি, বিনিময় প্রদান করতে ডেকেছেন। এটা শোয়েব আলাইহিসসালামের কন্যার অনুমান নির্ভর উক্তি। কারণ সে যখন মুসা আলাইহিসসালামকে কর্মে নিযুক্ত করার প্রস্তাব করেছিলেন তখন শোয়েব আলাইহিসসালাম এ প্রস্তাবের প্রতি কোনো প্রকার সম্মতি প্রকাশ করে নাই। তাই কন্যা অনুমান করেছে সম্ভবত আব্বা এ যুবককে পানি পান করানোর বিনিময় প্রদানের উদ্দেশ্যে ডেকে পাঠিয়েছেন। কেননা কন্যারা আগে থেকে দেখে আসছেন তাদের আব্বা কারো দ্বারা ন্যূনতম কোনো কাজ করালেও বা কেউ নিজের থেকে কোনো সাহায্য সহায়তা করলে তিনি তার বিনিময় প্রদান করেন। পিতার আচরিত রীতি কন্যাকে বিনিময় প্রদানের কথা বলতে উদ্বুদ্ধ করেছে। কিন্তু মুসা আলাইহিসসালাম বিনিময় প্রদানের কথা শুনে ভাবনায় পড়ে যান। কারণ তিনি তো কোনো বিনিময় লাভের আশায় কন্যাদ্বয়কে সহায়তা করেন নাই, বরং মানবিক দায়িত্ব পালন করেছেন মাত্র। আর মানবিক দায়িত্ব পালন করে বিনিময় গ্রহণ করা কোনো ভদ্র মানুষের রীতি হতে পারে না। অন্যদিকে একজন বৃদ্ধ সম্মানিত মানুষের আহ্বান প্রত্যাখ্যান করাও অসমীচীন। এসব সাতপাঁচ ভাবতে ভাবতে তিনি শোয়েব আলাইহিসসালামের কন্যার সাথে গমন করেন। যেহেতু মুসা আলাইহিসসালাম এখানে অপরিচিত মানুষ, পথঘাট তার অচেনা, তাই শোয়েব আলাইহিসসালাম এর কন্যা তাকে পথ দেখিয়ে নেওয়ার উদ্দেশ্যে আগে চলতে চাইলেন। মুসা আলাইহিসসালাম ভাবলেন, উঠতি বয়সের একটি মেয়ে সামনে দিয়ে পথ চলতে থাকলে তার প্রতি দৃষ্টি পতিত হওয়াই স্বাভাবিক, এতে নৈতিকতা ক্ষতিগ্রস্ত হবে। তাই তিনি বললেন, বোন, তুমি পেছনে থেকে আমাকে পথ দেখাতে থাকো, আমি পথ ভুলে চলে গেলে তুমি আমাকে পথ নির্দেশ করো। এভাবে শোয়েব আলাইহিসসালামের কন্যাকে পেছনে রেখে তার মৌখিক নির্দেশে মুসা আলাইহিসসালাম শোয়েব আলাইহিসসালামের আবাসস্থলে পৌঁছে যান। শোয়েব আলাইহিসসালামের বাড়িতে পৌঁছার পর তিনি মুসা আলাইহিসসালামকে খেতে আহ্বান করেন। এই আহ্বানের জবাবে মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ আপনার ভালো করুক। তার এ কথা বলার উদ্দেশ্য তিনি মানবিক সাহায্য দানের বিনিময় স্বরূপ কিছু গ্রহণ করতে সম্মত নন। শোয়েব আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, কেন খাবে না?
তুমি কি ক্ষুধার্ত নও? মুসা আলাইহিস সালাম বলেন, আমি অবশ্যই ক্ষুধার্ত এবং তা খুব বেশি রকমই, কিন্তু কাউকে কোনো মানবিক সাহায্য দানের বিনিময়ে পৃথিবী পূর্ণ স্বর্ণ হলেও আমি তা গ্রহণে প্রস্তুত নই। কেননা মানবিক সাহায্য সহায়তা প্রদান আখিরাতের আমল, আর আমি এমন এক বংশধারার সন্তান যারা কোনো মূল্যেই আখিরাতের কোনো আমল বিক্রি করতে রাজি নয়। এবার শোয়েব আলাইহিস সালাম বলেন, তোমাকে খাওয়ানো কোনো কিছুর বিনিময় নয়, বরং অতিথি পরায়ণতা আমার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, তাই আমি অতিথিদেরকে আহার করিয়ে থাকি। সুতরাং তুমি যে কারণে শঙ্কিত হয়ে খেতে অস্বীকার করছো, এখানে এমন কোনো কারণ অনুপস্থিত। শোয়েব আলাইহিস সালামের উত্তর শুনে মুসা আলাইহিস সালাম তার সাথে খেতে বসে যান। খাওয়া শেষে হযরত শোয়েব আলাইহিস সালাম তার নাম, পারিবারিক সমগ্র অবস্থা এবং কেনই বা তার মাদিয়ানে আসা ইত্যাদি বিষয় জিজ্ঞাসা করলেন। মুসা আলাইহিস সালাম তার নিকট মাদিয়ানে উপনীত হওয়ার কারণ সহ সব ঘটনা বর্ণনা করেন। তার বর্ণনা শুনে শোয়েব আলাইহিস সালাম তাকে অভয় দান করেন। শোয়েব আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা ও অভয় দিয়ে বললেন, এখন তুমি সম্পূর্ণ নিরাপদ, ভয়ের কারণ নাই, কারণ তুমি ফেরাউনের রাজত্বাধীন এলাকার বাহিরে এসে গেছ। এখানে ফেরাউনের রাজকীয় কর্তৃত্বের কোনো কার্যকারিতা নাই, তাই তোমারও শঙ্কিত থাকার কোনো কারণ নাই। শোয়েব আলাইহিস সালামের কন্যাদ্বয় পর্দার আড়ালে তাদের পিতা ও ভিনদেশী যুবকের কথোপকথন শুনছিলেন। কন্যাদ্বয়ের মধ্য থেকে সফরা পিতাকে বলল, আব্বা, এ যুবককে আমাদের সাংসারিক কাজকর্মের জন্য রেখে দিন, কেননা এ যুবক দৈহিক শক্তিমত্তার অধিকারী এবং আমানতদার, আর সাংসারিক কাজকর্মে এমন ধরনের লোকেরই প্রয়োজন। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে মাজিদে ইরশাদ করেন। কন্যাদ্বয়ের একজন বলল, আব্বা, আপনি তাকে কর্মচারী রাখুন, কেননা সে উত্তম কর্মচারী ও শক্তিশালী এবং আমানতদার। সূরা কাসাস আয়াত নাম্বার 26। কন্যার এ প্রস্তাবে শোয়েব আলাইহিস সালাম বুঝে ফেললেন, ভিনদেশী অপরিচিত এ যুবক তার কন্যাদ্বয়ের কাছে পছন্দনীয়। কারণ মানুষের সাধারণ প্রকৃতি হচ্ছে অপছন্দনীয় কোনো লোকের প্রশংসা করে না। এক্ষেত্রে তার কন্যাদ্বয় এ যুবকের দৈহিক শক্তিমত্তা ও আমানতদারি প্রশংসা করছে। তিনি কন্যার কাছে জানতে চাইলেন, তোমরা তার আমানতদারি গুণের পরিচয় পেলে কি করে? শক্তিমত্তার পরিচয় তো পেয়েছে তোমাদের পশুগুলোকে কূপ থেকে পানি পান করানোর মাধ্যমে, কিন্তু আমানতদারি গুণের পরিচয় তো তোমাদের বাবার কথা নয়। কন্যাদ্বয় উত্তর দিল, পানি পান করানোর সময় এবং আপনার আহ্বানে আমাদের ঘরে আসার সময় প্রতিমধ্যে আচার আচরণ চলন বলনে আমরা তার আমানতদারি গুণের পরিচয় লাভ করেছি। শোয়েব আলাইহিস সালাম কন্যাদ্বয়ের যুক্তি স্বীকার করেন। যুবক মুসা আলাইহিস সালাম সম্পর্কিত কন্যাদ্বয়ের কথাবার্তায় আশ্বস্ত হয়ে হযরত শোয়েব আলাইহিস সালামের রাস্তা হলো, আমি যদি কন্যাদ্বয়ের কাউকে এ যুবকের নিকট বিয়ে দেওয়ার প্রস্তাব করি তাহলে সে অমত করবে না। তাই শোয়েব আলাইহিস সালাম ভিনদেশে অপরিচিত যুবক মুসা আলাইহিস সালামের নিকট সরাসরি নিজের কন্যাকে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, শোয়েব মুসাকে বললেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে ইচ্ছা করি। শর্ত হলো তুমি 8 বছর আমার চাকরি করবে, আর এটা বিয়ের মহারানা। অতঃপর তুমি যদি 10 বছর পূর্ণ করো তবে তা তোমার পক্ষে হতে অনুগ্রহ হবে, আর আমি তোমার উপর কোনো চাপ প্রয়োগ করতে ইচ্ছা করি না। আল্লাহর ইচ্ছায় তুমি আমাকে সদাচারী পাবে। সূরা কাসাস আয়াত নাম্বার 27। হযরত মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের প্রস্তাব গ্রহণ করে বললেন, আমারও আপনার মাঝে এটাই সিদ্ধান্ত। এই 2 মেয়াদের যেটাই পূর্ণ করি আমার প্রতি কোনো বাধ্যবাধকতা থাকবে না, আর আমরা যা বলছি আল্লাহই এর সাক্ষী রূপে যথেষ্ট। সূরা কাসাস আয়াত নাম্বার 28। হযরত শোয়েব আলাইহিস সালামের সাথে চুক্তি মোতাবেক মুসা আলাইহিস সালাম 8 বছর পর্যন্ত তার কর্মে নিযুক্ত থাকেন। এমনকি যে 2 বছর ইচ্ছাধীন ছিল তাও পূরণ করেন। এতে পুরো 10 বছরই তিনি শোয়েব আলাইহিস সালামের কর্মে নিযুক্ত থাকেন। আর শোয়েব আলাইহিস সালামও চুক্তির শর্ত অনুযায়ী কন্যা সফুরাকে হযরত মুসা আলাইহিস সালামের নিকট বিয়ে দেন। চুক্তির বাধ্যবাধকতা 8 বছর ও ইচ্ছাধীন 2 বছর, মোট 10 বছরে মেয়াদ পূর্ণ করার পর হযরত মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের সমীপে নিবেদন করলেন। তিনি মিশরে অবস্থিত তার মা ও বোনের সাথে দেখা করতে যেতে চান। হযরত শোয়েব আলাইহিস সালাম তাকে তার স্ত্রীকে নিয়ে মিশর গমনের অনুমতি প্রদান করেন। বিদায়কালে একটি লাঠি হাতে তুলে দেন। কথিত আছে এ লাঠি হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে সঙ্গে করে আনেন এবং আদম আলাইহিস সালামের হাত থেকে অনেক নবী রাসূলের হাত বদল হয়ে অবশেষে হযরত শোয়েব আলাইহিস সালামের হাতে পৌঁছে। এই লাঠিটি ছিল হযরত শোয়েব আলাইহিস সালামের জন্য একটি মুজিজা। আদম আলাইহিস সালাম কর্তৃক জান্নাত হতে আনিত লাঠি শোয়েব আলাইহিস সালাম মিশর অভিমুখে বিদায়কালে হযরত মুসা আলাইহিস সালামকে প্রদান করেন। আর এই লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম ফেরাউনের জাদুকরদের সাথে বিজয় হয়েছেন, আর এভাবে তিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর হয়েছিলেন। প্রিয় শ্রোতা, কওমে শোয়েবের শেষ হওয়ার মূল কারণই ছিল ওজনে কম দেওয়া, লোক ঠকানো। লেনদেন ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওজন ও পরিমাণে কম বেশি করা জঘন্যতম গুনাহ। কাউকে ঠকানোর মাধ্যমে উপার্জন করা
মানবিক দৃষ্টিকোণ থেকে অপরাধ। সীমাহীন লোভ ও দুষ্ট অভ্যাসের কারণে অবৈধ পন্থায় উপার্জনের পেছনে ছোটে মানুষ। এতে বরকত নেই, বরং বিভিন্ন রকমের ক্ষতি রয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে এ ধরনের কাজকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। যারা এমন করে তাদের নিন্দা করা হয়েছে। এ কাজ তাদের পরকালীন দুর্ভোগের কারণ হবে বলেও উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন, যারা মাপে কম দেয় তাদের জন্য দুর্ভোগ। এরা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয়, এবং যখন মেপে দেয় তখন কম করে দেয়। তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে সেই মহাদিবসে, যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব প্রতিপালকের সামনে? সূরা মুতাফফিফিন আয়াত 1-6। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা সঠিক ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না। সূরা রহমান আয়াত 7-9। অন্যত্র বলা হয়েছে, তোমরা মাপ ও ওজন পূর্ণ করে দাও ন্যায় নিষ্ঠার সঙ্গে। আমরা কাউকে তার সাধ্যের অতিরিক্ত কষ্ট দিই না। সূরা আনাম আয়াত 152। পরিমাপে ও ওজনে কম দেওয়ার ফলে আল্লাহ তাআলা ফসলের উৎপাদন কমিয়ে দেন ও দুর্ভিক্ষ দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা মানুষের কাছ থেকে ওজন করে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে, আর যখন মানুষকে মেপে কিংবা ওজন করে দেয় তখন কম দেয়। সূরা মুতাফফিফিন আয়াত 1-3। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পরিমাপকারী ও দাড়িপাল্লা দ্বারা ওজনকারী ব্যবসায়ীদের বলেন, তোমাদের ওপর এমন দুইটি জিনিসের দায়িত্ব অর্পণ করা হয়েছে, যে জিনিস দুইটির দায়িত্ব পালনে অবহেলা করার কারণে তোমাদের আগের উম্মত ধ্বংস হয়ে গিয়েছিল। অন্য হাদিসে তিনি বলেন, বিচারের দিনে অসৎ ব্যবসায়ীদের হাসর হবে ফাসিক, কাফির ও বদকারী হিসেবে। তবে তাদের মধ্যে যারা মুত্তাকি, পুণ্যবান ও সত্যবাদী, তাদের এমনটি হবে না। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে বসবাসের জন্য তাদেরকে নানা বিধি নিষেধ দিয়েছেন। যারা আল্লাহ তাআলার হুকুম মেনে চলে তাদের জন্য রয়েছে সুসংবাদ, আর যারা অবাধ্য, বিভিন্ন অপরাধে নিজেকে কলুষিত করেছে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। দুনিয়ায় এমন কিছু অপরাধ এমন রয়েছে যা আল্লাহ তাআলার ক্রোধকে ত্বরান্বিত করে। এর একটি হলো ওজনে কম দেওয়া। পরিমাপ এবং ওজনে কম দেওয়া কবিরা গুনাহ। আর হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতির উপর আযাব এসেছে বিশেষভাবে পরিমাপ ও ওজনে অসততার কারণে। তাই এ ধরনের প্রতারণা থেকে বেঁচে থাকা উচিত। আমাদের অতিরিক্ত লোভ ও অল্পে তুষ্ট না হওয়ার কারণে অবৈধ পন্থায় উপার্জনের পেছনে ছুটে বেড়ায়। এটা কোরআনের ভাষায় অত্যন্ত ঘৃণিত ও নিন্দনীয় কাজ। সমাজে অনেক লোক রয়েছে যারা বিভিন্ন উপায়ে, ছলে বলে ও কৌশলে মানুষ ঠকায় এবং এটাকে নিজের প্রজ্ঞা ও দূরদর্শিতা মনে করে, উন্নতির অবলম্বন মনে করে। এটা ভুল ধারণা ও মারাত্মক অন্যায়ের কাজ। ব্যবসা বাণিজ্যে মানুষের সঙ্গে প্রতারণার বিষয়ে কঠোর হুঁশিয়ারি এসেছে। আল্লাহ আমাদের এই জঘন্য অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি যে ধ্বংস হয়েছিল সে ধ্বংসস্থল নজরে পড়বে মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সব স্থান অতিক্রম করতেন তখন আল্লাহর ভয়ে ভীত হয়ে পড়তেন এবং সওয়ারীকে দ্রুত হাঁকিয়ে নিয়ে স্থান অতিক্রম করতেন। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আলোচনা করেছি আল্লাহ নবী হযরত শুআয়ব আলাইহিস সালামের সমগ্র জীবনী ও তার জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা। আলোচনা করেছি কিভাবে তার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আকাশ থেকে তার জাতির উপর আযাব হিসেবে অলৌকিকভাবে অগ্নি বর্ষণ করেছিল, সে সম্পর্কে বিস্ময়কর ঘটনা। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।